ভাই রুতের পুস্তকে 2য় অধ্যায়ে 17-18 পদেতে আমরা সবাই মিলে পড়ব। আর সে সন্ধ্যা পর্যন্ত সেই ক্ষেত্রে কোড়াইল। পরে সে আপনার কোরানো শস্য মারিলে প্রায় 1 ওইফা জব হইল। পরে সে তাহা তুলিয়া লইয়া নগরে গেল এবং তাহার শাশুড়ি তাহার কোরানো শস্য দেখিল। আর সে আহার করিয়া তৃপ্ত হইলে পর তাহা রাখিয়াছিল, তাহা বাহির করিয়া তাহাকে দিল। ভাই ঈশ্বর কিভাবে আশীর্বাদ দেন এই বিষয়ে আমরা তা শিখেছিলাম। আজকে আমরা শিখব ঈশ্বর আশীর্বাদ কেন দেবেন এই বিষয়ে বলার জন্য। আজকে আমি আশা করছি সবচেয়ে প্রথম আমরা ফলদায়ক হই, এই জন্য ঈশ্বর আশীর্বাদ দেন। আর দ্বিতীয়, আমাদের অন্যদেরকে দেখানোর জন্য ঈশ্বর আশীর্বাদ দেন। তৃতীয়, আমরা অন্যদের যেন বিতরণ করতে পারি, ঈশ্বর আশীর্বাদ দেন। ফলবন্ত হওয়ার জন্য, অন্যরা যেন আমাদের দেখতে পায় আর আমরা বিতরণ করতে পারি। আজকে এই 3টে বিষয় আপনাদের কাছে সোজা স্পষ্ট রূপেতে বলার জন্য আশা করছি। প্রথম, ফলবন্ত হওয়ার জন্য। যদি রুথের জীবন আপনি যদি ধ্যান দিয়ে দেখেন, তাহলে ওর জীবন ফলবিহীন ছিল। রুথের নিজের কেউই ছিল না, ওর কেবল একজন বৃদ্ধা শাশুড়ি ছিল। ওর ঘরের মধ্যে কোনো পুরুষ ছিল না। রুথ একজন অসহায় অবস্থার মধ্যে ছিলেন। ও তার শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে খেতেতে শীষ কুড়াতে গিয়েছেন। ভাই ঈশ্বর গরিবদের জন্য আর অনাথদের জন্য আর বিধবাদের জন্য ব্যবস্থাতে আজ্ঞা দিয়েছেন। গরিব আর বিধবাদের খেতেতে গিয়ে শীষ কোড়ানো পারবে, কেননা ঈশ্বর তাদেরকে তত্ত্বাবধান করেন। এই ব্যবস্থা পুস্তকেতে ঈশ্বর লিখেছেন যে লোকরা ধনী আছে, যাদের কাছে ক্ষেত জমি আছে, আর যারা ধনবান আছে, ঈশ্বর তাদেরকে আজ্ঞা দিয়েছেন যে তোমার খেতে যে ফসল হবে, তুমি শুধু এটা একা খাবে না, গরিবদেরকেও স্মরণ রাখবে। তোমার খেতেতে ফসল কাটার সময়তে কিছু শীষগুলো গরিবদের জন্য ছেড়ে দেবে। এইভাবে ঈশ্বর গরিবদের জন্য চিন্তা করেন, এই জন্য গরিবদের জন্য শীষ ছেড়ে দাও আজ্ঞা দিয়েছেন। রুথ যে একজন নম্র স্ত্রী ছিল, দীন স্ত্রী ছিল, কমপক্ষে শীষ করাবে বলে সে খেতেতে গেছে। তোমারই ঈশ্বর আমার ঈশ্বর আছে, এই কথা বলতে থেকেই ইসরায়েলদের ঈশ্বরকে তার চরণকে তিনি ধরে নিয়ে, পিতা আপনিই আমার ঈশ্বর আছেন, এই বলে তার এই দিনহীন অবস্থাকে ঈশ্বরের হাতে সমর্পণ করলেন। বাইবেলে একটা সুন্দর কথা আছে, ওইটাকেই স্মরণ করে সব কাজ করবে, তখনই ও তোমার জন্য সোজা পথ দেখাবেন। ভাই শুনুন, রুথ তার এই পরিস্থিতিকে, তার ব্যবহারকে ঈশ্বরের হাতে সমর্পণ করেছেন। তার এই পরিস্থিতিকে আর তার ব্যবহারকে, যা কিছু ও ছিল, ওটাকেই ঈশ্বরের হাতে সমর্পণ করেছেন। ঈশ্বর কি করেছে জানেন কি? রুথকে যেখানে নিয়ে যাওয়ার দরকার সেখানে নিয়ে গেছে। ওই ক্ষেত বোয়াজ নামের একজন আত্মিক ব্যক্তির ক্ষেত ছিল। বোয়াজ আত্মিক ছিল, বোয়াজ ধনবান ছিল। ওই ক্ষেতেই ঈশ্বর রুথকে নিয়ে গেছে। রুথ ওই ক্ষেতেতে গিয়ে অন্যের কাজে সে বাধা হয়নি, অপ্রয়োজনে সে বিদ্যুতের সঙ্গে কথা বলে সময় কাটাননি, অপ্রয়োজনে তার সেই ঘরের সমস্ত সমস্যাকে অন্য চারপাশের লোকদের তিনি বলেননি। না, হয়তো ওই যে দেশ ছেড়ে এসে সেই দেশের বিষয়েতে আমাদের লোক অনেক মহান আছে, আমার পিতা অনেক ধনবান আছে, আমার মাও ধনবান আছে, ওর কাছে অনেক ধন আছে, এইভাবে অকারণে বড়াই করে কোনো কথা না বলে ওকে যে কাজ দেওয়া হয়েছিল, যে কাজ ও জানত, সে কাজ ও চুপচাপ করেছিল। দীনতার সহিত, পরিশ্রম করার স্বভাবের সহিত নিজের কাজকে ধার্মিকতার সঙ্গে করেছিলেন, যিনি এই দীন স্ত্রীর উপরে
বোয়াজের অনুগ্রহের চোখ সেখানে করেছেন। কে আছে ও? জিজ্ঞেস করতেও দাস বলছে, মালিক, ও মোয়াবী আছে। নয়মির বৌমা আছে, সকাল থেকে এসছে, এখনো পর্যন্ত ও তার কাজকে ও করছে, মাথাও তুলতে পারেনি, কারোর কোনো কাজে সে অধিকার দেননি। অনেক দায়িত্বের সাথে নিজের কাজকে সম্পূর্ণ করা একজন দায়িত্ববান আর ভালো মেয়ে আছে। ভাই, এটি ভালো সাক্ষ্য। ভাই, যেখানে আপনি কাজ করছেন সেখানে ভালো সাক্ষ্য দেওয়া দরকার আছে। এইটাই যে আপনার সম্বন্ধে লোক খারাপ বলবে এমন জীবন দরকার নেই। আপনার বিষয়ে ভুল ধারণা বলবে এমন কথাবার্তা আপনি বলবেন না। কালবেরি সহজ যারা শুনছেন ভাই ও বোনেরা, জীবিত ঈশ্বরে আরাধনা করেন যে আপনি যেখানেই কাজ করুন সেখানে আপনার সাক্ষ্য ভালো থাকা দরকার। এই ঝগড়াটে আছে, এ লড়াই করে, এর মুখ ঠিক নেই, এভাবে সবসময় এ বকবক করতে থাকে, সময় মতো সে কাজেতে আসে না, ঠিকভাবে কাজও করে না, মুখ দিয়ে যা খুশি বলে দেয়, খুব তাড়াতাড়ি সে রেগে যায়, সে এইভাবে না হয় অলস আছে, সে কাজ দিলেও সে করে না। এমন সাক্ষ্য যেন আপনার না থাকে। এ ব্যক্তি অনেক সিদ্ধ ব্যক্তি আছে, অনেক ধার্মিক ব্যক্তি আছে, যে কাজ দেয় সে সিদ্ধতার সঙ্গে করে থাকেন। ভালো ব্যক্তি আছে, এমন সাক্ষ্য হওয়া দরকার। ওই দাস যে সাক্ষ্য দিয়েছে, ওই সাক্ষ্য বসকে অনেক প্রভাবিত করেছেন। ভাই, লোক যদি আপনার ব্যাপারে ভালো কথা বলে তো ঈশ্বর অনেক আনন্দিত হন। আপনার বিষয়ে ভালো সাক্ষ্য দিতেই ঈশ্বর আপনার প্রতি খুশি হন। আজকে আপনার সাক্ষ্য কেমন আছে একবার তা ভেবে দেখুন। আপনার বিষয়ে আপনার বন্ধু কি মনে করেন? আপনার বিষয়ে আপনার আত্মীয়রা কি মনে করে? আপনার বিষয়ে আপনার আশপাশের প্রতিবেশী লোকরা কি মনে করে? একবার ভাবুন, আপনার ভাই বোন কি মনে করে, মণ্ডলীর সদস্যরা, আর যখন আপনি সেখানে অংশ নেন আপনার আশপাশে ভাইরা আপনাকে কি মনে করে? ভালো ব্যক্তি মনে করে কি না মন্দ ব্যক্তি আছে ভাবেন। একবার ভেবে দেখুন, প্রভুতে অনুরোধ করছি। ভাই রুথ অনেক পরিশ্রমের সঙ্গে সে যখন তার নিজের কাজ করছে তখন বোয়াজ ওকে অনুগ্রহ করেছেন। রুথের অজান্তেই বোয়াজকে এই ধরনের আজ্ঞা ওকে দিয়েছেন। কি দিয়েছে জানেন? ও কেবল শীষ কোরানো নয়, ও আটি থেকেই নিতে পারে। ও জেনে শুনেই তোমরা কিছু ওই শীষকে ওর জন্যে ছেড়ে দেবে, ওকে তোমরা অপমান করবে না। এই বলার পর রুথের অজান্তেই বোয়াজ রুথের পিছনে, রুথের জীবন ফলবন্ত হতে হবে, রুথের জীবন আশীর্বাদ পেতে হবে, ফলবন্ত হতে হবে এই ভেবে বস এ সব কিছু তৈরি করেছেন। কি ঈশ্বর আশীর্বাদ দেবেন? ইয়েস। কি আশীর্বাদ দেবেন? আমি ফলবন্ত হব, এই জন্য আশীর্বাদ দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, বাইবেলে সুন্দর কথা আছে, পড়বেন আসুন। যোহনের সুসমাচার 15 অধ্যায়, যোহনের সুসমাচারে 15 অধ্যায় একটি সুন্দর কথা আছে। আমার পিতার মহিমা এই জন্যে হয় যেন তুমি অনেক ফলবান হও। 15 অধ্যায় তার 8 পদেতে, ইহাতে আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। ঈশ্বর এই চাই কি আমরা অনেকভাবে ফলবন্ত হই। প্রিয় ভাই ও বোনেরা, চাকরি করছেন কি? ওই চাকরিতে আপনার ফলবন্ত হতে হবে। ব্যবসা করছেন কি? ওই ব্যবসাতে আপনাকে ফলবন্ত হতে হবে। পড়াশুনো করছেন কি? ওই পড়াশুনোতে আপনাকে ফলবন্ত হতে হবে, সফলতা হতে হবে। আপনি এক পরিবার রূপেতে আছেন কি? আপনার পরিবারও ফলবন্ত হতে হবে, বাড়তে হবে। তবে একটা প্রশ্ন আছে, যদি আপনি চাকরিতে সেইভাবে ফলবন্ত হচ্ছেন না তো, ব্যবসাতে যদি আপনি সেইভাবে লাভ করতে পারছেন না তো, আর পড়াশুনোতে আপনি যদি সেইভাবে সফলতা পাচ্ছেন না তো, আপনার জীবনে আপনি যা চাইছেন যেটা পাচ্ছেন না, যদি হেরে যাচ্ছেন তো এর কোনো কারণ আছে কি? নিশ্চয়ই কারণ আছে। 15 অধ্যায় 5 পদেতে, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়,
কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। ভাই, আজকে যদি ফলবন্ত হচ্ছেন না তো, আজ আপনি উন্নত হতে পারছেন না তো, আর যদি আপনার জীবনে সফলতাকে দেখতে পাচ্ছেন না তো, হয়তো এর কারণ এই আছে কি, আপনি ঈশ্বর থেকে দূরে আছেন। প্রভু বলছেন, তুমি আমার থেকে আলাদা হয়ে তুমি কিছুই করতে পারবে না। আজকে অনেক লোক তার জীবনে পরিশ্রম করার পরেও, পরিশ্রমী হয়ে ধান নিয়ে এসে নগদে ব্যবসা করার পরেও, কঠিন পরিশ্রম করার পরেও, সমস্ত রকম চেষ্টা করার পরেও, রাত দিন পরিশ্রম করার পরেও প্রতিফল দেখতে পায় না। এর কারণ জানেন? আপনি ঈশ্বর থেকে দূরে জীবনযাপন করছেন, ঈশ্বরের ইচ্ছা থেকে দূরে জীবনযাপন করছেন, ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে আছেন, প্রার্থনা আর বাক্য থেকে আপনি দূরে জীবনযাপন করছেন। এই জন্য আপনার জীবনে আপনি ফলবন্ত হতে পারছেন না। ভাই, ওই রাতেতে পিতর, যোহন আর বাকি শিষ্যরা মাছ ধরার জন্য চেষ্টা করেছিল, একটা মাছও তারা ধরতে পারেনি। এরা অনেক নিরাশা হয়ে খালি জালের সাথে, খালি পেটের সহিত, খালি নৌকার সহিত এরা ধারে এসছে। এখানে যিশু উপদেশ দিচ্ছিলেন। ধারে আসার পর পিতরের নৌকার উপরে বসে গেছে, বসে উপদেশ দিচ্ছিলেন। উপদেশ শেষ করার পরে পিতরকে যিশু বললেন, পিতর, গভীর জলে চলো। কেন প্রভু? মাছ ধরবে। যিশু, আমরা সারা রাত পরিশ্রম করেছি, একটিও মাছও ধরতে পারিনি। ঠিক আছে, তবু যাব, তোমাদের জাল ফেলো। এভাবে যিশু বললেন। পিতর সারা রাত পরিশ্রম করেছে, কিন্তু ও একটিও মাছ পাননি। যখন যিশু বলেছেন তার উপরে জাল ফেলেছেন, বাইবেল বলে সে লুকে 5 অধ্যায় তার 6 পদেতে, তারা সেই রূপ করিলে মাছের বড় ঝাঁক ধরা পড়িল ও তাহাদের জাল ছিঁড়িতে লাগিল। সম্পূর্ণ রাত পরিশ্রম করেছে, একটিও মাছ পাননি, কিন্তু এখন এত মাছ পড়েছে যে জাল ছিঁড়তে চলেছে। কারণ জানেন কি আপনি? রাতে যখন পিতর, যোহন তারা যখন মাছ ধরেছিল, তখন ওই যীশু খ্রিস্ট নৌকাতে ছিল না। এখন ওই নৌকাতে যীশু আছে। ভাই, যীশু ওদের সঙ্গে ছিল, এই জন্য এরা ওদের পরিশ্রমে প্রতিফল দেখতে পেয়েছে। আপনার জীবনে, আপনার কাজেতে প্রতিফল দেখতে হয় তো যীশু আপনার সঙ্গে থাকতে হবে, যীশু আপনার সঙ্গ দিতে হবে। এখন আমরা পড়েছি না যে আমাতে থাকে আর আমি যাতে থাকি, ও অনেকভাবে ফলবান হন। আমার থেকে আলাদা হয়ে তুমি কিছুই করতে পারবে না। যখন আপনি পাপ করেন, যখন আপনার শরীরের মধ্যে সে পাপের অভ্যাসকে থাকতে দেন, আপনার শরীরকে যখন পাপের জন্য আপনি সমর্পণ করেন, তো শুনুন, আলো অন্ধকার একসঙ্গে মিলে থাকা সম্ভব নয়। পাপ করছেন আপনার মধ্যে, পাপকে স্থান দিচ্ছে আপনার শরীরেতে, অপবিত্র কার্য হচ্ছে আপনার জীবনেতে। ঈশ্বরে থাকা সম্ভব হয় না। ঈশ্বর না থাকলে আপনিও সফল হওয়া সম্ভব হবে না। আমার থেকে আলাদা হয়ে তুমি কিছুই করতে পারবে না। আজকে যারা প্রত্যেকে বাক্য শুনছে, প্রত্যেকে যেন ফলবন্ত হন। আর এটা ঈশ্বর চাইছেন। যদি আমরা ফলবন্ত হতে চাই, তাহলে বাইবেল বলে যিশুতে আমাদেরকে থাকতে হবে। পিতর, যোহন, যাকব সবাই জেলে ছিল। গালিলের হরদ ওদের কাছে নতুন ছিল না, মাছ ধরা ওদের কাছে নতুন ছিল না, জাল ফেলা ওদের কাছে নতুন বিষয় ছিল না, কিন্তু ওই রাতে অনেক পরিশ্রম করেছিলেন, একটিও মাছ ধরতে পারেননি। নিরাশায় পূর্ণ হয়েছিল। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? আমি অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট স্বীকার করি, অনেক কঠিন পরিশ্রম করি, ঘুম খাবারকে ত্যাগ করে পরিশ্রম করছি, কিন্তু হাতে একটিও টাকাও বেঁচে থাকে না। যতই পরিশ্রম করি, যতই কষ্ট স্বীকার করি, যতই কঠিন পরিশ্রম করি, দূরে দূরে যাত্রাও করছি, একটি টাকাও বেঁচে থাকে না। আর যদি এমন পরিস্থিতির মধ্যে আপনি থাকেন, তো হতে পারে আপনার জীবনেতে যিশু নেই। হতে পারে আপনার জীবনেতে, আপনার চেষ্টাতে, আপনার পরিশ্রমেতে, আপনার কাজেতে যিশু নেই। যিশু ছাড়া আপনি যা কিছু করুন, সফলতা পাওয়া, ফলবন্ত হওয়া সম্ভব নয়।
আপনি ফলবন্ত হতে চান, আশা করছেন, আপনি নিরাশাতে আছেন, হতাশায় আছেন, চাকরি হারাচ্ছেন, কি করবেন না জেনে হতাশায় পড়েছেন। এমন সময় আপনি কি করবেন জানেন কি? ঈশ্বরের কাছে এসে ঈশ্বরের সাহায্য নিয়ে আপনি আপনার চেষ্টা করুন। ভাই, এক ফ্যাক্টরিতে এক ব্যক্তি কাজ করছিলেন। ওখানে যখন ও চাকরি করছিলেন, ওকে না বলেই ওকে ওখান থেকে বার করে দিয়েছেন। ও গিয়ে ও সে মালিকের সঙ্গে কথা বলেছেন, মালিক, আমাকে না বলে, কমপক্ষে আমাকে এক নোটিশও না দিয়ে এইভাবে চাকরি থেকে বার করে দিলে পরিবারকে কিভাবে দেখভাল করব? দয়া করে আমাকে একটু সময় দাও। বলতেই মালিক ওর কোনো কথাই শোনেননি। এ একদম হবে না। নিরাশা হতাশা হয়ে ও ঘরে ফিরেছেন। স্ত্রীকে বলেছেন, আমার চাকরি চলে গেছে, কি করব আমি বুঝতে পারছি না। ভাই, দুজন মিলে একটা নির্ণয় নিয়েছে। কি নিয়েছে জানেন? এই হতাশা নিরাশার মধ্যে প্রার্থনা করব, প্রভুর কাছে চাইব, প্রভু সাহায্যকে নেব। এই ভেবে দুজনে মিলে প্রার্থনা করেছেন, প্রভু, চাকরি চলে গেছে, আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, কি করব বুঝতে পারছি না, আপনি আমাদের সাহায্য করুন, আপনি আমাদের পরিকল্পনা দিন। এভাবে প্রার্থনা করেছেন। ভাই, আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি? আমার চাকরি হঠাৎই চলে গেছে, আমাকে যে অর্ডার পাওয়ার দরকার সেটা আমি পাইনি, যে কন্ট্যাক্ট আমার পাওয়ার দরকার ছিল হাতে বেরিয়ে গেছে, জয়নিং লেটার পাবো ভেবেছিলাম, সেটা আমি পাইনি। আচ্ছা, আপনার কেউ আছেন কি যার জীবন থেকে আশীর্বাদ দূর হয়ে গেছে, যে প্রজেক্ট পাওয়ার দরকার সেটা দূরে সরে গেছে, যে কন্ট্যাক্টকে পাওয়ার দরকার ছিল সেটা আপনার থেকে দূরে সরে গেছে, বা হয়তো চাকরি হারিয়ে ফেলেছেন? কেউ আছেন কি? তবে শুনুন, আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন সেখানে এসে যদি প্রার্থনা করেন তো ঈশ্বর উত্তর দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এরা দুজন এসে প্রার্থনা করেছেন। প্রিয় বোনেরা শুনুন, আপনার স্বামী চাকরি হারিয়ে নিরাশের সঙ্গে ঘরে ফিরলেই তার সঙ্গে ঝগড়া করবেন না। সে এক কর্মচারীর সঙ্গে বিয়ে করলে তবু সে সন্ধ্যা হলে অন্তত 200-300 টাকা নিয়ে আসত। আমি করেছি তো, তোমার মতো ব্যক্তির সঙ্গে বিয়ে করেছি, তুমি চাকরি করবে তবে আমি আসবো, এই বলে বাপের বাড়ি চলে যাবেন না। অনেক বিষয়েতে বিনা উপার্জনে নিরাশায় স্বামী হতে পারেন, স্ত্রী হতে পারেন, দুঃখ পাচ্ছেন। এই সময়তেই দয়া করে জীবনসাথী রূপে আপনাকে বুঝতে হবে, শান্তি দিতে হবে, সাহায্য করতে হবে, আত্মিকতাকে বিতরণ করতে হবে। লড়াই ঝগড়া করা আত্মিক লোকদের কাজ নয়। ওই স্বামী যখন নিরাশার মধ্যে দিয়ে এসছে, স্ত্রী তাকে বুঝেছেন, ওকে শান্তি দিয়েছেন, আত্মিকতা দেখিয়েছেন। শোনো, চিন্তা করবেন না। আজ আমরা যে পরিস্থিতি থাকি না কেন, ওই পরিস্থিতি থেকে বার করার জন্য আমাদের ঈশ্বর আছে না? আমরা একসঙ্গে মিলে প্রার্থনা করব, ঈশ্বর উত্তর দেবেন। দুজনে মিলে প্রার্থনা করেছেন, এমন করবেন। হাঁটুতে এসে প্রার্থনা করা গৃহিণী হলে, পরিস্থিতিকে বুঝে নিয়ে সাহায্যকারী যদি গৃহিণী হয়ে থাকে, সত্যি ও স্বামী ভাগ্যবান আছেন। এমন গৃহিণী রূপেতেই আপনি হন, ঈশ্বর তা চান। দুজন প্রার্থনা করতে শুরু করলে ঈশ্বর সম্মতি দিয়েছেন। চাকরি হারিয়ে এরা যখন দুঃখিত হয়েছেন, ঈশ্বর বললেন, পাশে খালি জায়গা আছে না, ওই জায়গাতে ছোট হোটেল তৈরি করো। প্রভু ওদের বললেন। ঈশ্বর যখনই ওদের সম্মতি দিয়েছেন, এর আগে ঈশ্বর কখনোই কোনো ধরনের হোটেল সেখানে তৈরি হয়নি। ওই ব্যক্তি ছোট হোটেল তৈরি করেছেন। ওই ছোট হোটেল অনেক আশীর্বাদিত হয়েছেন। আর একটা হোটেল বানিয়েছেন, ও আশীর্বাদিত হয়েছেন। আর একটা হোটেল বানিয়েছেন, ও আশীর্বাদিত হয়েছেন। 10টা বানিয়েছেন, 20টা বানিয়েছেন, 30টা বানিয়েছেন, 50টা বানিয়েছেন, 1000 বানিয়েছেন, 2000 বানিয়েছেন। আজ ওই হোটেল নেই, এমন কোনো দেশ পুরো পৃথিবীতে নেই। ওই হোটেলের নাম কি আছে জানেন কি? হলিডে ইন। হলিডে ইন। আপনি পৃথিবীতে কোনো দেশেতে আপনি যান, পুরো জগতের মধ্যে কোনো বড় শহরেতে আপনি যান, হলিডে ইন হোটেল আপনি দেখতে পাবেন। সারা পৃথিবীতে প্রসিদ্ধ হোটেল আছে। ওটা যে শুরু করার যে ব্যক্তি, উইলসন, কিভাবে শুরু করেছে জানেন কি আপনি? যখন ও চাকরি হারিয়ে নিরাশা হতাশার মধ্যে পড়েছেন, তখন যিশুর চরণেতে ধরে নেওয়ার দ্বারাতে। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি চাকরি হারিয়ে ব্যবসাতে ক্ষতি করে নিরাশার মধ্যে পড়েছেন,
যেটা পাবেন সে আশীর্বাদকে না পেয়ে নিরাশার মধ্যে কেউ আছেন কি? তবে শুনুন, আপনাকে একটি ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্যই হতে পারে ওই চাকরি থেকে আপনাকে দূর করে দিতে চাইছেন। আপনাকে আরও উত্তম আশীর্বাদ দেওয়ার জন্যই আপনার যে পাওয়ার দরকার ছিল সে অর্ডার না হয় কন্ট্রাক্টকে প্রজেক্ট হয়তো ঈশ্বর আপনাকে পেতে দিচ্ছে না। আপনাকে শুধু এইটুকু করতে হবে, আপনার দীন অবস্থাকেই প্রভুর চরণকে ধরবেন। কেন জানেন? ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চাইছেন। কেন আশীর্বাদ দিতে চাইছেন? আপনি ফলবন্ত হতে হবে। বাইবেলে যীশু খ্রিস্ট বলেছেন, তুমি বহু ফলবান হও, তো এ থেকে পিতার মহিমা হবে। ফোটকার, আপনি নাম শুনেছেন? ফোটকার সাধারণভাবে দেখা যায়। ওই ফোটকার আবিষ্কার করেছেন ব্যক্তির নাম হেনরি ফোর্ড। ফোর্ড হেনরি এই গাড়িকে বানিয়েছিলেন। অনেক কম দামেতে লোকদের কাছে গাড়ি পৌঁছাবে বলে পরিশ্রম করেছেন। অনেক কম সময়তে ফোর্ড এই কার পুরো জগতে তার নাম প্রসিদ্ধ হয়েছে। আবার বলছি, আপনি জগতে কোনো জায়গাতে যান, সেখানে সাধারণভাবে ফোর্ড কার আপনি দেখতে পাবেন। ও কেন এত আশীর্বাদিত হয়েছেন জানেন কি? ও তার জীবনে 3 প্রধান বিষয়কে ও জীবনে স্থান দিয়েছেন। প্রথম, প্রার্থনা। দ্বিতীয়, ঈশ্বরের উপস্থিতি। তৃতীয়, ঈশ্বরকে দেওয়া। ও তার জীবনে সবসময় প্রার্থনাশীল ছিলেন, আর সবসময় সে রবিবারেতে গিয়ে ঈশ্বরের উপস্থিতিতেই আরাধনাতে অংশ নিতেন, বাক্যে অভ্যাস করতেন, আর ওইভাবে তার সমস্ত উপার্জনেতে দশমাংশ নিশ্চয়ই ঈশ্বরকে দিতেন। ও অনেক ফলবন্ত হয়েছিলেন। ঈশ্বরের নাম যেন মহিমা পায়, ও অনেক ফলবন্ত হয়েছিলেন। ফলবন্ত হতে হবে, ঈশ্বর চাইছেন। যোসেফ ফলবন্ত হয়েছিলেন, অনেক দেশকে তিনি খাবার দ্রব্য দিয়েছিলেন। দাউদ ফলবন্ত হয়েছিলেন, ঈশ্বরের ইচ্ছা অনুসারে দেশের উপরে শাসন করেছেন। দানিয়েল ফলবন্ত হয়েছিলেন, রাজাদেরকে উপদেশ দেন, সেই উপদেশকারী হয়ে গিয়েছিলেন। আপনাকে ফলবন্ত হতে হবে, ঈশ্বর চাইছেন। শাউলকে ঈশ্বর রাজ্য দিয়েছিলেন, ও নিজের ইচ্ছা মতো চলাফেরা করে রাজ্যকে হারিয়েছেন, জীবনে অপমানিত হয়েছেন। এলিয়ের পরে এলিশা মহান ভাওবাদী ছিলেন, আর এলিশার পরে গেহসি মহান ভাওবাদী হওয়ার দরকার ছিল, কিন্তু সেবা করার সময় সেবার মধ্যেই ঠকাইয়ে উপার্জন করা শুরু করে দিয়েছে। এই জন্যে ও নষ্ট হয়ে গেছে, ঈশ্বরের নামকে অপমানিত করেছেন। 12 জন শিষ্যর মধ্যে 11 জন শিষ্য দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল, তারা বলে থাকেন, কিন্তু ওর মধ্যে একজন নিজের গুরুকেই বিক্রি করে দিয়েছিলেন। এক ঠকবাস হয়ে গেছিলেন, তারপর ফাঁসি লেগেতে মারা গিয়েছিলেন। তার নাম ইস্করিতীয় জিহুদা। রাজা তৈরি হওয়ার পর শাউলকে সুযোগ দিলেই পাপ করার জন্য তাকে সেটা হারাতে হয়েছিল। এলিশার পরে ভাওবাদী হওয়ার দরকার ছিল গেহসিকে, কিন্তু সেবার মধ্যে সে লোভেতে পড়ে গিয়ে ওর আহ্বানকে হারিয়ে ফেলেছিলেন। শিষ্যদের মধ্যে একজন, প্রেরিতের মধ্যে একজন, তাকে বলা হতো এই জিহুদাকেই এই জগতের পরিত্রাতাকে বিক্রি করে নষ্ট হয়ে গিয়েছিলেন। বুঝতে পাচ্ছেন? শাউল জানতেন ঈশ্বরকে আছে, গেহসি জানত ঈশ্বরকে আছেন, জিহুদাও জানতেন পরিত্রাতা কে আছেন। জানার পরেও নষ্ট হয়ে গেছে। কারণ জানেন কি? ওদের যেটা করার দরকার না সেটাই করেছেন। আপনি জানেন ঈশ্বরকে আছেন, তবু আপনি নষ্ট হচ্ছেন কি? তবুও মন্দতায় আছেন কি? তারপরে ঈশ্বর থেকে দূরে সরছেন কি? সাবধান! ঈশ্বর থেকে যদি দূরে সরে থাকেন, কখনো আপনি ফলবন্ত হতে পারবেন না। পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, আপনি আমাদের আশীর্বাদ দেবেন। আশীর্বাদ দেবার আশা করছেন, কেন না আমরা অনেক ফলবন্ত হই, কেন না আমাদের ফল যেন অন্যরা দেখতে পায়, কেন না আমরা তাদেরকে দিতে পারি। যে আশীর্বাদ দেওয়া যায় না সেটা অভিশাপে পরিণত হয়। যে অন্য দেখতে পায় না, চিনতে পায় না, এমন আশীর্বাদ নষ্ট হয়ে যায়। ফলবিহীন জীবন আপনার অপমান নিয়ে আসে। আপনি আমাদের স্পষ্টভাবে বলে দিয়েছেন, আপনার ছাড়া আমরা কিছুই করতে পারি না। আপনার মধ্যে যুক্ত থাকলে তবেই আমরা ফলবন্ত হব।
আপনার সঙ্গে যুক্ত থাকতে পারি এমন জীবন দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। Address Calvary, Post Box number 30, Kukatpalli, Hyderabad 72.